চট্টগ্রাম বন্দর বহির্নোঙরে জাহাজ থেকে জ্বালানি খালাস কার্যক্রমের নিরাপত্তা দিতে কাজ শুরু করেছে নৌবাহিনীর বিশেষ টিম। মেটাল শার্কের পাশাপাশি চলছে হেলিকপ্টার দিয়ে নজরদারি। এছাড়া জাহাজ চলাচলের রুটে মোতায়েন রয়েছে যুদ্ধ জাহাজ। আগামীর অগ্রগতির ভিত্তি আনোয়ার ইস্পাত, স্ট্রংগেস্ট স্টিল সিন্স 1978। বঙ্গোপসাগরে দ্রুতগামী বোট মেটাল শার্ক নিয়ে টহলে আধুনিক অস্ত্রে সজ্জিত নৌবাহিনীর সদস্যরা। আকাশ থেকে নজরদারিতে বিশেষ হেলিকপ্টার। লক্ষ্য চট্টগ্রাম বন্দর বহির্নোঙরে জ্বালানি তেল বোঝাই জাহাজের নিরাপত্তা নিশ্চিত করা। বন্দর বহির্নোঙরে এলএনজি, এলপিজি, ক্রুড অয়েল নিয়ে অবস্থান করা ১৩টি জাহাজের মধ্যে ৫টি থেকে জ্বালানি খালাস চলছে। পথে আছে আরও কয়েকটি। চলমান পরিস্থিতিতে দ্রুত খালাস হচ্ছে কিনা কিংবা কৃত্রিম সংকট সৃষ্টির জন্য জাহাজকে কেউ ভাসমান গুদাম বানিয়েছে কিনা তাও রাখা হচ্ছে নজরদারিতে। নৌবাহিনীর যুদ্ধ জাহাজ ও দ্রুতগামী বোট মোতায়েনের পাশাপাশি মেরিটাইম প্যাট্রোল এয়ারক্রাফট ও হেলিকপ্টারের মাধ্যমে নজরদারি কার্যক্রম চলমান রয়েছে। এছাড়াও চোরাচালান সহ যে কোনো ধরনের অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধে দ্রুত ব্যবস্থা গ্রহণের জন্য নৌবাহিনীর বিশেষ অপারেশন টিম প্রস্তুত রাখা হয়েছে। জাহাজ চলাচলের রুটে মোতায়েন রয়েছে যুদ্ধ জাহাজ। নির্বিঘ্নে আসা যাওয়া নিশ্চিত করা এবং আশপাশের দেশে জ্বালানি পাচার বা চোরাচালান রোধে এই বিশেষ ব্যবস্থা। যুদ্ধের কারণে সারা বিশ্বে তৈরি হয়েছে জ্বালানি সংকট। এরই মধ্যে দেশের সমুদ্র সীমায় প্রবেশ করছে জ্বালানিবাহী একের পর এক জাহাজ। এসব জাহাজের নিরাপত্তা নিশ্চিতে সমুদ্রের পাশাপাশি আকাশপথেও টহল জোরদার করেছে বাংলাদেশ নৌবাহিনী। আল আমিন শিকদার, যমুনা নিউজ, চট্টগ্রাম।